সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো এখন হচ্ছে বাজে ঘড়ির কাঁটায় একদম 6:45। তো একদম সকাল থেকে তোমাদেরকে সাথে নিয়েই শুরু করছি। তো আমার স্মাইলি অম্বিকার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত, আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো তোমাদের দূরে কাছে যে যেখান থেকে আছো তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। এই সকাল থেকে উঠেছি, সকাল পুরো 5টায়। তো সকালে উঠেই মেয়ের টিফিন রেডি করছি একদিকে, আর এদিকে দেখছি যে তেলটা মানে সাদা তেল যেটা রিফাইন তেল শেষ হয়ে গেছে, তো সেটাও আর কি প্যাকেটটা খুলে ভরে নিচ্ছি। আর মেয়ের টিফিনে আজকে দিয়েছি গোলা রুটি। মেয়ের বেশ এটা বেশ পছন্দের খাবার, ও খেতে বেশ ভালোই বাসে, আর নরম হয় তো যার জন্য খেতেও সুবিধা হয় আর তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। তো একদম হচ্ছে তোমার সকালের কাজকর্ম কাজ করে চলে এসেছি একদম দুপুরের পূজায়। তো দুপুরের পূজা করে নিচ্ছি, আর আজকে সকালের দিকে সেইভাবে তোমাদের সাথে আসতে পারিনি। তার একটাই কারণ হলো আমার শরীরটা একেবারে ভালো ছিল না সকাল থেকে। আর এখন হচ্ছে এটা বিকেল পুরো 5টা। তো মেয়েকে নিয়ে যাচ্ছি মেয়ের ক্যারাটে ক্লাসে। মেয়ের হচ্ছে রিসেন্ট একদম আছে টুর্নামেন্ট। তো মেয়েকে নিয়ে যাচ্ছি, মেয়ে পুরো রেডি হয়ে গেছে, আর আজকে আছে পুরো ফুল দমে প্র্যাকটিস। তো এমনি রেগুলারই তো ফুল দমে প্র্যাকটিস হয়, তবে যেহেতু এখন টুর্নামেন্ট আছে সামনেই, তো তার জন্যই আর কি মানে একদম মানে যেতেই হবে, এরকম ক্লাসে অ্যাবসেন্ট করা চলবে না, এই নিয়মটাই আর কি স্যার বলে দিয়েছেন। তো এই যে দেখো আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, লিফটে যাচ্ছি, আর একটু হলেই নেমে যাব। আর জানো তো প্রচুর মেঘ করেছে, বেরিয়ে তো পড়লাম। তো দেখো বেরিয়ে পড়েছি, আর বেরিয়েই দেখছি একদম মুষলধারা জল নেমে গেছে, আর মেয়ে দেখো আনন্দে সেই জলে ভিজছে নাচছে এরকম করছে। তো যাই হোক বৃষ্টিটা থেমে যাওয়ার পরেই আমরা চলে এসেছি ক্লাসে। এই যে দেখছো, আর দেখো আকাশটা কত সুন্দর লাগছে তাই না? এখন আকাশটা কিন্তু মাঝে সাঝে ভীষণ সুন্দর লাগে দেখতে, এত ভালো লাগে বর্ষার এই যে আকাশটা ভীষণ ভালো লাগে, মানে বেশ সুন্দর লাগে। আর এই যে দেখো চলে এসেছি তো ক্লাসে, ওদের প্র্যাকটিস একদম ফুল দমে চলছে। আর তোমরা অনেকেই হচ্ছে আমার মেয়ের ক্যারাটে ক্লাসের ভিডিও দেখতে ভালোবাসো বা পছন্দ করো, তো তাদের জন্য এই ভিডিওটা আরও বিশেষ করে দিলাম আর কি। তবে তোমরা হচ্ছে এই ভিডিও প্রত্যেক দিন দেখতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি একদম সাবস্ক্রাইব করে দিও, আর তাহলে কিন্তু প্রত্যেক দিনের ভিডিও সুন্দর সুন্দর দেখতে পাবে। আর সামনে কিন্তু আরও অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে, তোমরা কেউ মিস করো না ভিডিওগুলো। আর এই যে দেখো ক্লাস হয়ে যাবার পর আসবার পথে এই যে একটা রাজামশাই বসে আছেন, কি সুন্দর দেখো গাড়িতে কেমন স্টাইল করে বসে আছে, ভীষণ সুন্দর লাগলো দেখতে। তো তার জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আমার মানে এত ভালো লেগেছে কি বলবো, ভালোই লাগছিল, খুব সুন্দর। তো দেখো একদম বাড়ি চলে এসেছি, বাড়ির দরজা খুলে নিচ্ছি, আর ঘর তো পুরো অন্ধকার, কেন কি বাড়িতে তো ছিলাম না, তো দরজা তার জন্য আর কি লাইট বন্ধ ছিল। আর এখন হচ্ছে সন্ধ্যার সময় 7টা, সন্ধ্যার সময় 7টার সময় আর কি বাড়ি এলাম। তো এসে আর কি নিজে ফ্রেশ হয়ে নিলাম। তো ফ্রেশ হয়ে আর কি সমস্ত চেঞ্জ করে নিয়ে জামা কাপড় একদম সন্ধ্যা ঝেলে দিচ্ছি। আর সকাল থেকে বন্ধুরা তোমাদের সাথে মানে সামনে আসতে পারিনি, তার একটাই কারণ আমার সকাল থেকে ভীষণ শরীরটা খারাপ ছিল। মানে একদম সকাল থেকে আমি যা হোক করে কাজকর্ম করে নিয়ে আমি মানে এত মাথা ব্যথা করছিল, মানে কি বলবো, মানে আমি কোনো কিছুই ধ্যান দিতে পারছিলাম না। তো তার জন্য সকালে ভিডিও করতেও পারিনি সেইভাবে, আর তোমাদের সামনে আসতেও পারিনি। তো দেখো সন্ধ্যা দেওয়া হয়ে যাওয়ার পর ঠাকুরের ফুলগুলো ঠাকুরের কাছ থেকে সরিয়ে নিলাম, কারণ এই ফুল আর ঠাকুরের কাছে রাখতে নেই, তো তার জন্য আর কি। তো আমার সন্ধ্যা দেওয়া মোটামুটি হয়ে যাবে। আর আমাদের মেয়েদের জীবন জানো তো একাকিত্ব জীবন, মানে ঘরের মধ্যে বন্ধ জীবন, মানে সবার জীবনে দেখবে কত পরিবর্তন হয়, আমাদের কিন্তু হয় না। বন্ধুরা তোমরা দেখলে মেয়ে কত সুন্দর শাঁখ বাজাতে পারলো, ও কিন্তু দিদার কাছে শিখেছে শাঁখ বাজানো, জানো। আর এই যে দেখো রাস্তায় আসবার পথে মানে বাড়ি ফিরবার পথে সিঙ্গারা আর একটু মিষ্টি নিয়ে এসেছিলাম। তো ভাবলাম যে মেয়েকে মুড়ি দিয়ে একটু মেখে দেবো সিঙ্গারা, আর সাথে আমি একটু খাবো, মেয়েকেও খাইয়ে দেবো আর আমিও একটু খাবো। তো চলো আমরা খেয়ে নিই। তো এই দেখো আমি একটু সন্ধ্যাবেলা চা নিয়ে বসেছি, একটু মুড়ি খেয়েছি, মেয়েকেও একটু মুড়ি মেখে দিয়েছিলাম, খেলাম। আর এই যে ওকে পড়তে বসিয়ে দিয়েছি, এই যে পড়ছে। আর এই যে এবার তারপর আমি রান্নার দিকে যাব, কারণ ওকে আগে বসাই, না হলে ও একটুও পড়বে না, বসেই থাকবে। তো আর আমি একটু চাটা খেয়ে একটু এনার্জিটা নিই, সন্ধ্যাবেলায় মুড়ি টুড়ি একটু খেলাম আর কি। আর সিঙ্গারা এনেছিলাম আজকে আসবার পথে, মেয়ের ক্লাস থেকে আসবার পথে। ও তোমাদেরকে তো জানানোই হলো না, গুড ইভিনিং সকলকে। তো এই যে, তো চলো তোমরা সাথে থেকো। আর এবার আমি রাত্রে রান্নাবান্না সব কিছু কমপ্লিট করবো।
আর সকালের দিকটা খুব সেইভাবে আমি তোমাদের সামনে আসতে পারিনি, কারণ সকাল থেকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, প্রচণ্ড। কেননা মানে সকাল থেকে ঘুম থেকে উঠে থেকে এত মাথা ব্যথা করছিল, মানে কোনো কিছুই করতে পারছিলাম না। দাঁড়াও চাটা রাখি। তো দিয়ে তোমার এত মাথা ব্যথা করছিল, কোনো রকমে কাজকর্ম করে একদম তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়েছিলাম, মোটামুটি 10:30টার মধ্যে আমার সব হয়ে গিয়েছিল। দিয়ে তারপর স্নান টান করে পুজো টুজো দিয়ে তো তোমার একটু আমি শুয়েছিলাম, এডিটিংয়ের কিছু কাজ কমপ্লিট ছিল, তো সেটাকে কমপ্লিট করেই তাড়াতাড়ি আমি একটু শুয়েছিলাম। পুরো আমি 1 ঘন্টা ঘুমিয়েছিলাম জানো তো। তো ঘুমালাম বলে শরীরটা একটু ঠিক হলো। তারপর মেয়ে আসলো আর কি, তারপর আর কি রাত্রেবেলা খাওয়া দাওয়া এসবগুলো, সরি দুপুরের খাওয়া দাওয়া এসবগুলো করলাম। মানে এত শরীরটা সকাল থেকে খারাপ লাগছিল, মানে বলার না, ভীষণ খারাপ লাগছিল। এখন ঠিক আছে, এখন কোনো সমস্যা হয় না। এই যে চা খাচ্ছি, আর চা খালি একটু এনার্জিটা হয়ে যাবে। আর এই যে মেয়েকে পড়তে বসে দিয়েছি, মেয়ে পড়ছে, মানে রিসেন্ট একদম পরীক্ষা, মানে প্রচুর চাপ গো, প্রচুর চাপ, অনেক কিছুই বাকি আছে, কমপ্লিট করতেই পারছি না, মানে এক্সেস চাপ। শুধু এই সন্ধ্যেটুকুর মধ্যে হয় না, সম্ভব হয় না, ভীষণ চাপে পড়ে গেছে। মানে এই বছরটা বলবো না, এই পরীক্ষাটা যেন বেশি টেনশন লাগছে। অন্যবার এত টেনশন হয় না, মোটামুটি প্রিপারেশন হয়ে থাকে। এবার মনে হচ্ছে কিছুই যেন হয়নি, সবই যেন লাগালের বাইরে। তো চলো যাই হোক, ওকে আমি পড়াই, কারণ এখন সময় নষ্ট হয়ে যাবে বেশি আমি ফোনে থাকলে। তো ঠিক আছে, তো চলো তোমরা সাথে থেকো। গুড ইভিনিং বন্ধুরা। তো সকলের জন্য এই যে একদম গরম গরম লাল চা তোমাদেরকে দিলাম, তোমরাও কিন্তু খেও। আর আমিও আমার এই লাল চা খেয়ে সন্ধ্যা থেকে এনার্জিটা নিয়ে নিচ্ছি, যাতে রাত্রে রান্নাবান্না, মেয়েকে পড়ানো, এগুলো এনার্জিটা নিতে পারি এই চাটা খেয়ে, ঠিক আছে? তো তোমরাও কিন্তু এই চা খাও, খেয়ে এনার্জি নাও, আর ছেলে মেয়েদের পড়াশোনা করাও, আর রান্নাবান্না করো। তো বুঝতে পেরেছো মাদের চাপটা কতটা? এই চাটুকুই শুধু এনার্জি, এই চায়ের মধ্যেই সব কিছু আছে, বুঝলে? এছাড়া আর কিছু নেই, কোনো কিছুতে এনার্জি আর কিছুতেই পাই না, শুধু এই লাল চাটাতেই পাই। তাও তো দুধ চা খেতে পারি না, তার জন্য এটাকেই এখন সঙ্গী হিসেবে বেছে নিয়েছি। কি আর করব বলো? তো চলো তোমরা তোমাদের কাজে লেগে পড়ো, আমি আমার চা খেয়ে এনার্জি নিয়ে নিই। এখন হচ্ছে বাজে ঘড়িতে রাত্রি 11টা। এখন আর রান্না করার মতো পুরো পরিস্থিতি, সময় কিচ্ছু নেই। তো তার জন্য মা মেয়ে রাত্রিবেলার ডিনার হচ্ছে এটা, ওই ম্যাগি। তো ম্যাগি বানিয়ে নিয়েছি, এটাই হচ্ছে আজকে রাত্রিবেলায় খাবো। কি বলো তো, এখন ওই যে বললাম আমাদের প্রচণ্ড চাপ যাচ্ছে, তো এই চাপের জন্য আর কি মানে রাত্রে রান্না করার আর সময় নেই। মেয়েকে পড়িয়ে উঠতে প্রচণ্ড লেট হয়ে গেল, এরপর আর রান্না করা পসিবল নয়। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে আমাদের রাত্রের খাবারের মেনু। ম্যাগি করলাম, আর এই যে মেয়ের কিন্তু এখনো পড়া কমপ্লিট হয়নি, দেখতেই পাচ্ছ। অলরেডি প্রচুর লেট হয়ে গেছে, এখন হচ্ছে বাজে ঘড়িতে একদম ঘড়ির কাঁটায় 11টা বাজতে 10। তো এরপর আর রাত্রে রান্না করা কোনো মতেই সম্ভব নয়, কেন কি মেয়েকে পড়ানোর ছিল প্রচুর, বললাম তোমাদেরকে প্রচুর চাপ রয়েছে এই কটা, মানে বলতে পারে এই পুরো মাসটাই। তো সেই জন্য একদম রাত্রের হচ্ছে খাবার এই যে ম্যাগি, আর ও একদিকে লিখছে, ওর কিন্তু এখন মানে নিজে হাতে খাবার সময় নেই, আমি ওকে খাইয়ে দেবো একদিকে, আর ও কিন্তু একদিকে লিখবে, আর আমি একটু একটু করে খেতে থাকবো। তো চলো আজকের ভিডিওটা আমরা এখানে এন্ড করে দেবো, কেননা অলরেডি অনেক রাত্রি হয়ে গেছে। তো তোমাদের সাথে আবার পরবর্তী নতুন ভিডিওতে দেখা হবে, আমি আসবো আবার তোমাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমার পাশে থেকো। আর পুরো ভিডিওটা অবশ্যই দেখো, স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না। আর যারা আমার চ্যানেলে একেবারে নতুন আছো, তো প্লিজ তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে সবার আগে তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। তো ঠিক আছে, চলো টাটা, বাই, গুড নাইট মাম্মা, গুড নাইট, গুড নাইট, গুড নাইট।